বিশ্ব নবীর পথ চিরশান্তির পথ, অশান্ত বিশ্বে তুমি রহমত, এসো তাই মেধা মননে জেনে নে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আবদিল্লাহি ওয়া রাসূলিহি নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, শুরুতে জানাচ্ছি আপনাদের শুভেচ্ছা স্বাগতম, জানাচ্ছি আহলান ওয়া সাহলান। এনটিভির নিয়মিত প্রোগ্রাম দরসে হাদিসে জানাচ্ছি আপনাদের সকলকে বিশেষ আমন্ত্রণ। আমাদের ধারাবাহিক প্রোগ্রাম রিয়াদুস সালেহিন থেকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত মূল্যবান হাদিসগুলি আমরা আপনাদের সামনে উপস্থাপন করে থাকি। আজকেও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়কে সামনে রেখে সেই বিষয়ে হাদিসের আলোচনা আপনাদের সামনে উপস্থাপন করব আমরা ইনশাআল্লাহ। সেই আলোচনায় আপনাদেরকে বিশেষভাবে আমরা শুভেচ্ছা স্বাগতম আমন্ত্রণ জানাচ্ছি। আজকের আলোচ্য বিষয় ওয়াদা প্রতিশ্রুতি পালন করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে এ সম্পর্কে অনেক নির্দেশ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আউফু বিল আহদি ইন্নাল আহদা কানা মাসউলা। সূরা বনী ইসরাঈল 34 নম্বর আয়াতে আল্লাহ নির্দেশ দিচ্ছেন, তোমরা অঙ্গীকার ওয়াদা প্রতিশ্রুতি পূর্ণ করো। ইন্নাল আহদা কানা মাসউলা, যে যার সাথে যেই অঙ্গীকার ওয়াদা দিয়ে থাক না কেন, যদি তা পূরণ না করে তাহলে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সে জিজ্ঞাসিত হবে, এ বিষয়ে জবাবদিহির সম্মুখীন হতে হবে। আমি কারোর সাথে প্রতিশ্রুতি দিয়ে যদি নষ্ট করি, দুনিয়ায় যদি আমাকে কেউ জবাবদিহির সম্মুখীন নাও করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাকে সেই প্রতিশ্রুতির সম্মুখীন হতে হবে, সেই জবাবদিহির সম্মুখীন হতে হবে। এ ধরনের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একাধিক জায়গায় নির্দেশ দিয়েছেন। যেমন সূরা আল মাঈদা প্রথম আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আউফু বিল উকুদ। ও হে যারা ঈমান এনেছো, তোমরা যে সমস্ত চুক্তি করেছো সেই চুক্তি সম্পন্ন করো। ইমাম নববী রাহিমাহুল্লাহ ঠিক তেমনিভাবে আরও একটি আয়াত নিয়ে এসেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা আস-সাফ 2-3 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। ও হে যারা ঈমান এনেছো, তোমরা যা বলো তা কেন করো না? জেনে রাখো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচেয়ে ক্রোধের বিষয় হলো, রাগের বিষয় হলো যে তোমরা কিছু বলবে আর সেটা করবে না, অর্থাৎ কোনো প্রতিশ্রুতি দিবে আর সেই প্রতিশ্রুতি তোমরা পূর্ণ করবে না। এটি হলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খুব ক্রোধের বিষয়। সুপ্রিয় দর্শক শ্রোতা, সুতরাং যে বিষয়টি আমরা আলোকপাত করতে চাই, এই প্রতিশ্রুতির বিষয় যদি আমরা চিন্তা করে দেখি, ইসলাম শুধু এই প্রতিশ্রুতি রক্ষা করার কথা বলে না। জাহিলি যুগের কথাও যদি আমরা মনে করি, তাহলে সেই যুগেও আমরা পাই অমুসলিম যারা, তারাও প্রতিশ্রুতির গুরুত্ব দিতেন, প্রতিশ্রুতি যেন ভঙ্গ না হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় থাকাকালীন অবস্থায় তিনি যখন সর্বত্র দাওয়াত দিলেন, বিশেষ করে মদিনায় যখন হিজরত করলেন, বা বিশেষ করে এই যে হুদাইবিয়ার সন্ধি যে সম্পন্ন হলো, চুক্তি সম্পন্ন হলো, এই চুক্তি সম্পন্ন হওয়ার পরে আন্তর্জাতিক পরিসরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ দাওয়াত পৌঁছানোর আরও সুযোগ পেলেন। রোম সম্রাটের কাছে তিনি চিঠি পাঠালেন, দাওয়াত পাঠালেন ইসলামের। ঠিক সেই সময়ে মক্কার কিছু মানুষ আবু সুফিয়ানের নেতৃত্বে তারাও রোমে ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্যে তারা গিয়েছিলেন সেখানে। তো রোম সম্রাট চিঠি পেয়েই তিনি খুঁজলেন, দেখি মক্কার কোনো মানুষ আছে কি না যাদের কাছে এই মক্কা থেকে যে দাওয়াত এসেছে সেই বিষয়ে কোনো তথ্য নেওয়া যাবে।
এটি লম্বা দীর্ঘ কথা। মূল যেটি উদ্দেশ্য, আবু সুফিয়ান তার প্রতিনিধি দল সহ যখন রোম সম্রাটের সাথে সাক্ষাৎ হলো, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে জিজ্ঞাসা করা হয় তিনি কেমন, কোন পরিবারের, কোন বংশের, কোন স্বভাবের ইত্যাদি বিষয়গুলি, সেখানে আবু সুফিয়ান বলেছিলেন, যদি মিথ্যা বলা খারাপ না হতো, প্রতিশ্রুতি ভঙ্গ করা খারাপ বিষয় না হতো, তাহলে যা সুযোগ ছিল তাই এই সুযোগটি আমি কাজে লাগাতে পারতাম। অর্থাৎ অমুসলিম হলেও তারা প্রতিশ্রুতি ভঙ্গ করত না। আজকেও বর্তমান বিশ্বেও যদি আমরা লক্ষ্য করি, দেখা যায় অমুসলিমেরা অনেক সময় বড় বড় প্রতিশ্রুতি ভঙ্গ করে বিশ্ব জয় করার চিন্তা ভাবনা করে থাকে ঠিকই, কিন্তু বাহ্যিকভাবে ব্যক্তিগত বিষয়ে তারা সবাই সচেতন প্রতিশ্রুতি ঠিক রাখার। এই বিষয়টিকে ইসলাম এত গুরুত্ব দিয়েছে, কিন্তু আফসোসের সাথে বলতে হয় আমরা মুসলিম হয়েও সে গুরুত্ব আমরা অনুভব করি না, অথবা আমাদের বাস্তব জীবনে সেটাকে প্রয়োগ করি না। তাই প্রতিশ্রুতি ভঙ্গ করা এটি চরম অন্যায়। ইমাম নববী রাহিমাহুল্লাহ এখানে বেশ কতগুলি হাদিস নিয়ে এসেছেন। প্রথম হাদিস প্রসিদ্ধ সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়াতুল মুনাফিকি সালাসুন, ইযা হাদ্দাসা কাযাবা ওয়া ইযা ওয়া'আদা আখলাফা ওয়া ইযা তুমিনা খানা, মুত্তাফাকুন আলাইহি। জাদা ফি রিওয়ায়াতিন লিমুসলিম ওয়া ইন সামা ওয়া সাল্লা ওয়া জা'আমা আন্নাহু মুসলিম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মুনাফিকের নিদর্শন হলো তিনটি। ইযা হাদ্দাসা কাযাবা, কথা বললে সে মিথ্যা কথা বলে, সত্য খুব কমই বলে। ওয়া ইযা ওয়া'আদা আখলাফা, যখন কারোর সাথে কোনো প্রতিশ্রুতি দেয়, সকলের কাছেই প্রতিশ্রুতির একটা গুরুত্ব রয়েছে, প্রতিশ্রুতি পূরণের একটা বিশেষ মর্যাদা রয়েছে। ইসলাম সেই মর্যাদাকে আরও সুন্দর করার নির্দেশনা দিয়েছে। একদিকে প্রতিশ্রুতি পূরণ করলে ভালো মানুষ হিসাবে ইসলাম চিহ্নিত করেছে, ইমানদার হিসাবে চিহ্নিত করেছে, জান্নাতি হিসাবে চিহ্নিত করেছে। অপরদিকে প্রতিশ্রুতি ভঙ্গ করলে তাকে মুনাফিক হিসাবে চিহ্নিত করেছে, খারাপ মানুষ হিসাবে চিহ্নিত করেছে, জাহান্নামী হিসাবে চিহ্নিত করেছে। অতএব আমরা সর্বদাই চেষ্টা করব প্রতিশ্রুতি ঠিক রাখার। সুপ্রিয় দর্শক শ্রোতা, প্রতিশ্রুতি কার সাথে? প্রতিশ্রুতি বিভিন্ন জনের সাথে হতে পারে। প্রতিশ্রুতি হতে পারে স্বামী তার স্ত্রীর সাথে, স্ত্রী তার স্বামীর সাথে। প্রতিশ্রুতি হতে পারে বাবা মা তার সন্তানদের সাথে। প্রতিশ্রুতি হতে পারে সন্তান তার বাবা মার সাথে। প্রতিশ্রুতি হতে পারে ভাই ভাইয়ের সাথে। প্রতিশ্রুতি হতে পারে জনপ্রতিনিধি তার অধীনস্থ জনগণের সাথে। প্রতিশ্রুতি হতে পারে রাষ্ট্রপ্রধান তার রাষ্ট্রের মানুষদের সাথে। সকলের ক্ষেত্রে আমরা অনেক সময় মানুষকে প্রতিশ্রুতির প্রলোভন দিয়ে সম্মত করি, কিন্তু মানুষকে পেয়ে গেলে তখন আমরা সুযোগ মতো প্রতিশ্রুতি ভঙ্গ করি। এই প্রতিশ্রুতি ভঙ্গ করা হতে পারে আপনি আপনার সাধ্যের বাইরে চলে গেছে তাই ভঙ্গ হচ্ছে, এজন্য আপনি অনুতপ্ত হবেন, ক্ষমা প্রার্থনা করবেন এবং সাধ্যপক্ষে সেই প্রতিশ্রুতি পূর্ণ করার চেষ্টা করবেন। ইসলাম লক্ষ্য করুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার জীবদ্দশায় যাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন, হতে পারে সেই প্রতিশ্রুতি পূর্ণ করার সময় আসার আগেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছেন, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই প্রতিশ্রুতি কখনো নষ্ট হয়নি। তার খলিফা আবু বকর as-সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সেই প্রতিশ্রুতি পূরণ করেছেন। যেমন ইমাম নববী রাহিমাহুল্লাহ এখানে একটি সহিহুল বুখারী ও মুসলিমের হাদিস নিয়ে এসেছেন। প্রসিদ্ধ সাহাবী জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলছেন, ক্বালা লি আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাউ ক্বাদ জাআ মালুল বাহরাইন আ'তাইতুকা হাকাযা ওয়া হাকাযা ওয়া হাকাযা
ফালাম ইয়াজিউ মালুল বাহরাইনি হাত্তা কুবিদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালাম্মা জাআ মালুল বাহরাইনি আমারা আবু বকরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুকে প্রতিশ্রুতি দিয়েছিলেন, হে জাবির, যদি বাহরাইন থেকে সেখানে গনিমতের সম্পদ আসে অথবা আমাদের রাজস্ব সম্পদ সেখান থেকে আসে বাহরাইন থেকে, ওই সম্পদ আসলে তোমাকে এই পরিমাণ এই পরিমাণ এই পরিমাণ আমি সম্পদ দেব, এভাবে তাকে প্রতিশ্রুতি দিলেন। কিন্তু বাহরাইনের সম্পদ আসতে, রাজস্ব সম্পদ আসতে বিলম্ব হলো। বিলম্ব হলো কি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেলেন, কিন্তু এখনও সেই বাহরাইনের রাজস্ব সম্পদ আসেনি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পর খলিফা হলেন প্রথম খলিফা আবু বকর as-সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি যখন খলিফা হলেন, তিনি হয়তো জানতেন বা তার কাছে এই সংবাদ এসেছে যে বাহরাইনের এই রাজস্ব সম্পদ থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে প্রতিশ্রুতি দিয়েছেন। তাই আবু বকর as-সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর সময়ে, তার খেলাফতের সময় বাহরাইনের সম্পদ যখন আসে, ফানাদা মান কানা লাহু ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদাতুন আও দাইনুন ফালইয়াতিনা ফাআতাইতুহু। আবু বকর as-সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ঘোষণা দিলেন, এই সম্পদ, রাজস্ব সম্পদ আসার পরে ঘোষণা দিলেন এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যদি কারো কোনো প্রতিশ্রুতি থাকে অথবা রাসূল সাল্লামের সাথে কাছে যদি কারো ঋণ থেকে থাকে, সেজন্য আসে এবং তার বিষয়টা জানায় আমাদেরকে। সাহাবী জাবির রাদিয়াল্লাহু আনহু বলছেন, ওয়া কুলতু লাহু ইন্নান নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা লি কাযা ওয়া কাযা ফাহাসা লি হাসিয়াতান ফাআদাদতুহা ফাইযা হিয়া 500 ফাকালা লি খুয মিসলাইহা। সুবহানাল্লাহ। সাহাবী জাবির রাদিয়াল্লাহু আনহু বললেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কাছে যখন ওই বাহরাইনের রাজস্ব সম্পদ আসলে তিনি ঘোষণা দিলেন, আমি আসলাম, বললাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাহরাইনের সম্পদ আসলে আমাকে প্রতিশ্রুতি দিয়েছেন, এই দেবেন তিনি। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি গ্রহণ করলেন আমার আবেদন। গ্রহণ করার পরে আবু বকর রাদিয়াল্লাহু আনহু তার দুই হাত দিয়ে এভাবে আমাকে দিলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন জাবির রাদিয়াল্লাহু আনহুকে এইভাবে প্রথমেই দিলেন দুই হাত দিয়ে, সাহাবী জাবির রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আমি গণনা করে দেখলাম যে সেখানে 500 দিরহাম রয়েছে। 500 দিরহাম, এই পরিমাণ সম্পদ সেখানে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, তুমি এটা গ্রহণ করো, অতঃপর এর দ্বিগুণ তুমি আরও গ্রহণ করো, তাহলে 3 বার হবে। তিনি গণনা করলেন 500 দিরহাম সেখানে, অতঃপর আরও 500, সেভাবে তিনি গ্রহণ করলেন। সুবহানাল্লাহ। ইসলাম কি ধরনের সততার পরিচয় দিয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু তার খলিফার দায়িত্ব এসে গেছে সেই প্রতিশ্রুতি রক্ষা করা। এই হাদিস থেকে আমরা একটি শিক্ষণীয় বিষয় পেয়ে থাকি, অনেক সময় বাবা কারোর সাথে লেনদেন করে থাকে, ঋণগ্রস্ত হয়ে থাকে অথবা প্রতিশ্রুতি দিয়ে থাকে সত্যিকারীভাবে, তাহলে সন্তানদের দায়িত্ব হলো বাবার সেই রেখে যাওয়া সম্পদ থেকে প্রথমে সেই ঋণ পরিশোধ করা, সেই প্রতিশ্রুতি বা ওসিয়ত যা থাকে শরীয়ত সম্মত হলে সেটি পূরণ করা। সুপ্রিয় দর্শক শ্রোতা, তাই আসুন আমরা চেষ্টা করব সাধ্যপক্ষে আমাদের জীবনে প্রতিশ্রুতি, ওয়াদা একটি গুরুত্বপূর্ণ বিষয়, প্রতিশ্রুতি গুরুত্বপূর্ণ বিষয়, মানুষের উভয়ের মাঝে আস্থাভাজন হওয়ার একটি অন্যতম মাধ্যম। তাই ওয়াদাও যেমন দেব, ঠিক তেমনইভাবে আমরা সেই ওয়াদাও রক্ষা করব, প্রতিশ্রুতি যথাযথভাবে পালন করব, না হলে মুনাফিকের কাতারে আমাদেরকে চলে যেতে হবে। আমরা যেন নিজেদেরকে রক্ষা করতে পারি জাহান্নামের শাস্তির ভয়ে এবং উত্তম আদর্শের মানুষ হওয়ার আশায়, ঈমান ঠিক রাখার আশায় আমরা যেন আমাদের সকল প্রতিশ্রুতি, সকল ওয়াদা, অঙ্গীকার ঠিক রাখতে পারি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
চিরশান্তির পথ। অশান্ত বিশ্বে তুমি রহমত, এসো তাই মেধা